যে কোরআন হাদিসের ভিতরে যা আছে সমস্ত হক কথাগুলো আপনি বলবেন। এখন তো অধিকাংশ মসজিদে বলে দেওয়া হয় এইগুলো বলা যাবে না, এইগুলো বলা যাবে না, হ্যাঁ, এই বলা যাবে না, সেই বলা যাবে না, এরকম ইমামকে রোড ম্যাপ দিয়ে দেওয়া হয় যে এই রুটে আপনি চলবেন, এর বাইরে যায়েন না, এর বাইরে গেলে কিন্তু আপনার চাকরি শেষ। তাহলে তো আপনি আল্লাহ তাআলাকে ভয় করলেন না, মানুষকে ভয় করলেন। মানুষের ভয়ের কারণে ইমামকে আপনি রুট ম্যাপ দিলেন, যে আল্লাহ তাআলা কাউকে রুট ম্যাপ দিয়ে দেন নাই। ইমামকে বলছে কোরআন হাদিসে যা আছে সমস্ত হক কথাগুলো এই মিম্বর থেকে তোমাকে আওয়াজ তুলতে হবে, এই মিম্বর থেকে আওয়াজ তুলতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনা মিনাল মুহতাদিন। আর যদি মসজিদ কমিটি এই গুণগুলোর উপর গুণান্বিত হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, যারা আল্লাহ তাআলার হেদায়েত পেয়েছে, যারা আল্লাহ তাআলার সঠিক পথে তারা পরিচালিত হয়েছে, তাদের পথে তারাও চলতে পারবে, এটা আশা করা যায়। এই জন্যে এর দায়িত্ব খুব কঠিন কাজ, এর দায়িত্ব খুবই কঠিন কাজ। মসজিদের যে যত বড় দায়িত্বশীল হবে সে তত বড় খাদেম, মসজিদের তত বড় খাদেম হবে সে। এখন অনেক জায়গায় দেখা যায় যে মসজিদের সভাপতি সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, শুক্রবারে জুমাতেও আসে না, শুক্রবারে জুমার নামাজেও আসে না, নামাজ পড়তেও আসে না। পাঁচ ওয়াক্ত তো অনেক দূরের কথা, শুক্রবারে জুমার মসজিদেও খুঁজে পাওয়া যায় না। এইরকম মুসল্লি, এরকম সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অনেক মসজিদে পাওয়া যায়। তাহলে টাকা আছে, ক্ষমতা আছে, এই জন্য চেয়ারে বসায় দিছে, কিন্তু তার ঈমান নাই, পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহ তাআলা কোরআনে রুট ম্যাপ দিয়ে দিয়েছেন, যারা মসজিদে খেদমত করবে তাদের এই গুণে গুণান্বিত হতে হবে। এই গুণের বাহিরে যারা থাকবে তারা মসজিদের কমিটি হতে পারবে না। আর এই গুণগুলো যার ভিতরে থাকবে তাকেই বলা হয় পরিপূর্ণ মুসলমান, তাকেই বলা হয় পরিপূর্ণ মুমিন। এই গুণের বাহিরে যারা থাকবে তাদেরকে পরিপূর্ণ মুমিন বলা হবে না। যারা নামাজ পড়েন তাদেরকে পরিপূর্ণ মুমিন বলা যাবে? পরিপূর্ণ মুমিন বলা যাবে না। যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকাত ফরজ হয়েছে